যে আমি যদি কোনদিন এমপি হতে পারি আর সংসদ যদি আল্লাহ নিয়ে যায়, তাহলে সর্বোচ্চ দামি গাড়ি পুলিশ বাহিনীকে দেব। 10 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি পুলিশ বাহিনীকে আমি দেব। কারণ পুলিশক বর্তমানে যে গাড়ি দেওয়া আছে মানুষের নিরাপত্তা আদায়ের জন্য, সেই পুলিশের গাড়ির ত্রিপল দিয়ে বেড়া দিয়ে দিয়েছে। লাঠির ঘুঁটা মেলে ত্রিপল ছিঁড়ে যায়। কথা কোন আপনি, পাশে দেউরি নাই, আগেও দেউরি নেই, যার কারণে পুলিশ চোরের ভয়ে বেল ডোবার কিছু পরে দৌড়ে ঘুরে আসে বাজারের চোপে। আর এমন গাড়ি দেওয়া লাগবে গুলি করবে, একটা পুলিশের ক্ষতি হবে না। পুলিশকে গাড়ি দিতে হবে দামি গাড়ি, 1 ঘন্টার মধ্যে পুরো উপজেলা তছনছ করে আসবে। কমপক্ষে পুলিশের সিগন্যালের যে বাঁশি নাই, এই বাঁশি যদি পুলিশ ব্যবহার করে 3 কিলো দূরে বাঁশির আওয়াজ যায়। সারা দেশে চোর গাছত থাকবে না। ওর করে দিয়েছে ভাঙ্গা গাড়ি, যাতে ভয়ে ওরা গাড়ি নিয়ে না যায়, ওই দিক যাতে আরো ডাকাতি হয়। পরে আমার কাছে এক পুলিশ ফোন করে করছে, হুজুর আপনি মরদ বেটা চলবারে এত বড় গাড়ি থামেন। হ্যাঁ, যারা দুর্নীতিবাদ টাকা চুরি করতে করতে পাহাড় পরিমাণ টাকা চুরি করছে, জাতির ক্ষতি করছে, তারা বুলেট প্রুফ গাড়ির চড়ে ঘোরে। আজকের ইজাদদার, পরে 3 দিন পরে তাই ব্যাংকের মালিক। কি হচ্ছে? তুমি মানুষকে শুনাবে দেশ গরিব, তোমার কাছে এত টাকা কোন থেকে জড়ো হয়? খালি নামাজ রোজার বক্তৃতা করানোর নাই, পুরা জাতির অর্থনৈতিক মেরুদণ্ড শক্ত করার জন্য বক্তব্য কোরআনে আছে। আমরা নামাজ রোজা হজ জাকাতের বক্তৃতা বহু শুনেছি, এইবার আর এখন অন্য বক্তৃতা চলবে না, এখন চলবে রাষ্ট্র কায়েমের বক্তব্য। কোরআনে রাষ্ট্র কায়েম হোক বাংলাদেশে। কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সবাই বলা লাগবে সংসদে, অর্ধেক ঘরে ঘরে বললেন কে? খবরদার, ঘরত দিলে বুড়া বাপ মরছে, দাদা মরছে, নানা মরছে, আপনিও ভাসতে করে মারে ধুয়ে পারতে। কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি কায়েম হতে পারে না। এই জন্য আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, শেরপুরের মুসলিম, গাড়িদহের মুসলিম, ভদ্রপাড়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। আমরা এই বাংলাদেশে এখন 2টা দল আছে। কয়টা দল? কয়টা? একটা বিএনপি আর একটা জামাত ইসলামী। এক দল তো ভোটই করে না, ওকে আবার আইনে লাভ কি? ওটি থাক, তুই ভোটই দিবে নাই, ওকে আইনবার কবি তাই ভুল করলো। ওই তো ভোটই করেনি ওখানে। ওই 54 এমপি পাশে, 154 এমপি পাশে বিনে ভোটে। তাহলে ওই ভোটের পক্ষে আইছিল? তুই এনে রেস্টলে আমরা এই 2 দল ভোট করে কি করি তুই দেখ। এখন আমরা বাংলাদেশে ভোটের জন্য করছি কথা। আমার ইউনিয়নের আমরা ডাইরেক্ট জামাতের থেকে নির্বাচন করব, পার্টির মেম্বারকে আমরা নমিনি দেবো, জাতিক টেস্ট করা লাগবে। তুই আমাকে নেতা করছে, হুজুর এত ভোটের দ্বারা পাস করবি। আমি, তুই জানিস একটা ক্লাসের যদি 2টা ছাত্র হয়, কয়টা? একটা ক্লাসের 2টা ছাত্র, একটা ছাত্র সেই রকম জুয়েল স্টাইফিন পায়, সেই লেখা লাগে 6 বার খাতা নিয়ে লেখে ভরাছে। আর আরেকটা ছাত্র কিচ্ছু পড়েনি, জানেনি, ওই খালি কলম কামড়াচ্ছে। কামড়াতে কামড়াতে একজন করছে, এই তুই বসে আজকে লিখবো না? উনি খুব কষ্ট করে ওর নাম, ওর ঠিকানা, ওর রুল নাম্বার লিখে জমা দিয়েছে খাতা। পরে পরীক্ষা খাতা দেখে, পরীক্ষক খাতা দেখে ও কি বানাতে ফার্স্ট নাম লেগেই দেখেন। কথা করে মানে ইনাই কথা করে নাম লেখে কি শোনেনি ওই দিক থেকে। এগুলো ব্রেন দিয়ে খাওয়া আছে। নাম লেখিছে তাতে কি সেকেন্ড, আর ওই লেখা বাংলাদেশে এবার পরীক্ষা হবে 2 দলের, না লিখলেও সেকেন্ড। কি রে কি পাগল, না লিখলো সেকেন্ড। মানে বিএনপিকে 139টা সিট আমরা দিলে আমাদের ক্ষতি হবে না। বিএনপিকে 139 সিট দিল, আর ইসলামী দল যত আছে এগুলো মিলে 159, 161 সিট পানো।
আমরা বলে 161, ওরা বলে 139। এই দুইজন মিলে যদি ক্ষমতা যায়, এইবার যদি ইসলাম কায়েম করে 5 মিনিট লাগবে এটা ইসলাম চালু করতে। ইসলাম কায়েম হলে বিএনপির সুবিধা হবে, টেন্ডারবাজি হবে না, কেউ লিবার পারবে না, যার টাকা আছে তাই পকুল লিবি। কতক্ষণ টাকা? এখন এই কাম না করে যদি টানাটানি করি, জামাতও টানাটানি করি, বিএনপি টানাটানি করি, তাহলে হবে কি, এই যে এটা মনে করি এটা কি দড়ি, এটা কি, এটা কি দড়ি, এই দড়িটা খুব নরম, আমরা কোনো জানি না। খেলা দেশে দুই পক্ষ টানাটানি দড়ি, যে যাকে টানে এলিয়ে যেতে পারবে সেই দল জিতবি, আর যারা টানের ছোটে চলে আর তারা হলো ডিবিট। এখন এই দড়ি টানার লেগেছে, এই ডান মুরাদ বিএনপি, বাই মুরাদ এই ইসলামী দল, মোট টানাটানি লাগিছে। মাঝখানে যদি ছিঁড়া যায়, ইও পরে মাথা ভাঙবি, ইও পরে মাথা ভাঙবি। এখন মাথা যখন ভাঙিয়া গেছে, এর তো আর ওঠার শক্তি নাই। এখন অন্য যাই আছে, তারা এসে খালি হুম হুম করে পিটপি, কথা কনে মানে কথা কনে রে, ওর চাপা থুবে না, পিটুনের ছোট ওটি ওরকে মারে ফেলে দিবি। তাহলে আগামী যে নির্বাচন হবে, তারেক রহমান কসে আগামী নির্বাচন এত সহজ মনে করেন না। মরদ আছে ওই ব্যাটা তেলটা খালি এটি আলো হয়নি। আমি কচি গাপ তুলি 100 বার যে তারেক রহমান বগুড়া বাড়ি থেকে ঢাকার যদি নাম্বার নাও দেয়, আমরা হেলিকপ্টার দেয়া লন্ডন থেকে আলতাবন নেশা খেলার মাঠে নিয়ে এসে নামাবো। হ্যাঁ, তোরা আরো আমাকে ক যে ভাই আপনারা হুজুররা সগলি লাগে, আমরা বিএনপির এই তারেক রহমানের গানি আমরা সগলি মিলে ইসলাম কায়েম করি, ভাই যা হয় হবি একটা বার। এইবার তা না কয় আমরা যদি পেলামিলি করি, আমরা মরছি রে। আমরা হয়ে গেছি আলসে, 2 আলসে শুয়ে আছে কলার গাছের বাগানত, শুয়ে আছে, 2 জনই বাড়িতে খেপে চলে যাচ্ছে, কামও করবো না, তোর বেটার ভাতও খাবো না, আমরা তার শুয়ে থাকবো। 2 আলসে তার কলার গাছের নিচে শোষে, আল্লাহর কি কাম, ওটি পাকা কলার গাছ ছিল, তো এখন ওই পাকা কলার গাছ কান ভেঙে ওরকে সাইডত পড়ছে। তখন একজন করছে, এ ভাই কলা খাবো, করছে কলা কোনটি পাবো, করছে এটি পড়ছে রে, এটি পড়ছে রে, খাবো না, করছে খাবো, তো করছে দে কলা দে, তোর করছে দে ছেলা আছে, কথা কলে মানে কলা করছে ছেলা আছে, ছেলা আছে মানে এত আলছে আলছে, কলা ছেলা পালেও খাবি, নিজে ছিলাও খাবে না। আমাকে বাংলাদেশ এমন ভাবে আমরা আছি, কোনো কাম করবো না, জেল খাটবো না, মরবো না, ফাঁসির মঞ্চ যাবো না, খালি ক্ষমতার যা আমরা খালি করছি ছেলা আছে। আমাকে রুটি বুঝছেন, আমাকে রুটি 1 মাসের 3 বিঘে জমি, 2 বেটা, 3 বাপ মরে গেছে, মা মরে গেছে, বিটি ভুনটুন কেউ নেই। তখন ওই 2 ভাইয়ের মধ্যে 1 ভাই খুব দরবার করে, মাতব্বর মানুষ, আর 1 ভাই হচ্ছে গরিব, আর কিন্তু ওই খুব অবচ্ছাইদের। এখন বাপ মরে গেছে, 1.5 বিয়ে করে জমি বাটেলেছে, লিয়ে একটা গাভী আছিল, 5-6 কেজি দুধ হয়, একটা গরু। তোর বড় ভাই করছে, ভাই ভেউ যেহেতু বাটেলিছি, যে তোর আমরা 2 দিন গরুও বাটেলি ভাই। তো অবোধ ভাই করছে, লেও তুমি যা করবে তাই, তুমি আমার বড় ভাই লয়। হ্যাঁ, তখন করছে কী করবে, কোথায় গাই বাটানো মতো একটা দড়ি লিয়ায়, দড়ি লিয়েছে নেজের ওই গোড়ার থেকে মাথার চান্দি বন্ধু মাপ ধরছে, ধরে ওই দড়ি ইঙ্গে ডবল করে মাথার থেকে আইন তৈরি করে গেছে। ওই আইন তো আমাকে গাও কাটা যাবি, অত ওটা বাদ দিয়ে আর একটা আইন চালু করে। নমরুদ যে আইন তৈরি করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষতি হচ্ছে, নমরুদের দলের লোকের কিচ্ছু হয়নি। কতক্ষণ টাকা? ফেরাউন যে আইন তৈরি করছে, মুসা আলাইহিস সালামের দলের লোকের ক্ষতি হচ্ছে, ফেরাউনের দলের কিছু হয়নি। আল্লাহ ডুবে মারিছে দেখে ওই কাবু হয়ে গেছে। কতক্ষণ টাকা? আল্লাহ মারিছে ফেরাউন ডুবে, আর এক আল্লাহ কত উড়িয়ে যা, একই কাম, একটা ডুবিছে একটা উড়িছে। হ্যাঁ, কতক্ষণ টাকা? তাহলে আল্লাহর কাম, আল্লাহ বলছেন যাই যখন ক্ষমতায় যাবে আইন তৈরি করবে, এই আইনে পৃথিবীতে শান্তি হবে না। আমার আইন যদি কায়েম করো, পৃথিবীর অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পীর, তবলিগ, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সব মানুষ নির্বিঘ্নে আইন মানবে, কারোর কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার। চোরের যদি হাত কাটে, তবলিগের লোকের ক্ষতি হবে ভাই। হ্যাঁ, কিছু এতদিন যত সরকার গেল ক্ষমতার, খালি একটা আইন তুই কায়েম করলো না, যে চোর যে হারে চুরি হচ্ছে, হাইজ্যাক হচ্ছে, ধরো
আর 5টা গ্যারান্টি দাও, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। 5টা গ্যারান্টি ছাড়া আল্লাহ বলছেন হাত কাটা যাবে না। বলেন তো, খাওয়ার গ্যারান্টি, পড়ার গ্যারান্টি, চিকিৎসা, তারপর বাসস্থান, বস্ত্রের গ্যারান্টি যদি দেওয়া হয়, বলেন তো কেউ চুরি করি ভাই? ওকে ভাত খাবে আর দুমবার নামাজ চুরি। খাওয়ার গ্যারান্টি নেই, কিচ্ছু নেই, চুরি করলে হাত কাটারও আইন নেই। এখন দেশ নো চিন্তা ডুফুর্তি, মাইট ইজ রাইট, ধরো আর মারো, যা কিছু পাও করিয়া খাও। এইভাবে কি দুনিয়া চলাতে? আল্লাহ আমাকে বানাচ্ছে খলিফা করে। এই খলিফা করে আমাকে কি এই জন্য বানাচ্ছে? দুনিয়ার রাজত্ব চালাতে হবে মানুষের ধরে, বলুন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ বলেছেন, রমজান মাসে কোরআন নাজিল করেছি তাম পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য। ধরে কোন আল্লাহু আকবার। তাহলে আমরা যখন কোরআনের কথা বলি, সাইদি যখন বলল, অন্যান্য আলেম ওলামা যখন বলে, কিছু কিছু লোক রাগ করে, তাহলে কোরআন কি খেলে আমাকে না? আল্লাহ বলছে হুদাল লিন্নাস, পুরা মানব জাতির হেদায়েত। তাহলে আমরা বলি তুমিও বলো, কথা কোন টাকা? আমরা বলি তুমিও বলো, কিন্তু তা কবে না। তোরা কলুকে বাপরে বাপ, নামাজ পরে কি সন্ধে আছে তাই আমাদের বিরুদ্ধে ফতুয়া দিচ্ছে। এই বক্তৃতা ঠিক মতো করতে হবে, এই ধর্ম ব্যবসা কি? তা আল্লাহ তো ব্যবসার কথাই কোরআনে বলছেন। কোরআন শরীফের প্রত্যেকটি কাজ হলো ব্যবসা। মানে ব্যবসার যেরকম লাভ হয়, এই ব্যবসা করলে তার চেয়ে বেশি লাভ হবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন সূরা সফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বলেছেন ঈমানদারকে ডাক দিয়ে, ধরে কোন কাদেরকে? ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, বান্দা তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণা আযাব থেকে নাজাত দেবে। কাদেরকে ডাক দিয়ে বলেছেন আল্লাহ? জোরে কোন? ইমানদারকে ডাক দে। কথা না বললে কথা বুঝতে পারবেন না। ইমানদারকে ডাক দে বললেন তোমাদের ব্যবসা শিখাবো, সেই ব্যবসা তোমাদেরকে মুক্তি দিবে, নাজাত দিবে। আবার আল্লাহ এই যে কয়েকদিন আগে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইমানদাররা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি। তাহলে রোজা যেভাবে আমরা ইমানদাররা মানলাম, ওইভাবে যদি এই ব্যবসা করার কাজটা যদি মেনে নিতাম, আমার বাংলাদেশে আরো 400 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। এটা মনে করেন দিনের সভা, এটা দিনের ইফতার মাহফিল হচ্ছে। মনে করেন এখন দিন, আমরা সব রোজা আছি, ওই এখানে লোক আছে 3000। ওই কানির যদি একটা লোক যদি সিগারেট ধরায় ডারবি, তার 3000-এর মধ্যে 2999 জন লোক অরিদিক হয়ে অগমারমুখী হবি। এ বন্ধু ঘর, হ্যাঁ কথা কোন টাকা? এই ওই কানি যদি ধরায় সব মানুষ অরিদিক হবি। এই তোর বিড়ির দুয়া যদি না করতে ঢোকে তাহলে রোজার ক্ষতি হবি, বিড়ি মকরু, রোজাও মকরু হয়ে যাবি। বিড়ি বন্ধ কর কর। এই 2999 জনের হুম করে ওই বিড়ি দরকার হাতের মধ্যে ডলে ফেলে দিবি। কথা কয় না ভাই? কি কথা বুঝতে পারছেন না? এটা কোন দিনে? রোজার মধ্যে। তাহলে রোজার মধ্যে একটা লোক বিড়ি ধরাছে, মকরু কাজ। মকরু কাজ, বিড়ি খালে ঈমান নষ্ট হয় না, কিন্তু এটা বিরাট ক্ষতি, ইবাদতের জন্য ক্ষতি। এই মকরু কাজ হচ্ছে রোজার মধ্যে। এই 2999 জন লোক ওর উপর ক্ষিপ্ত। আচ্ছা, এটা সামান্য জায়গায় ইফতার মাহফিল হচ্ছে, তাইতে গরম কি? আর সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইল হচ্ছে আয়তন, তার মধ্যে 2 ভাগই হলো পানি। কয় ভাগ? 56,000 বর্গ মাইলের মধ্যে 2 ভাগ হলো পানি, আর 1 ভাগ মাটি। 1 ভাগ মাটির মধ্যে সুদের ব্যাংক, চুরি, জেনা, তার মসজিদের ওই টাকা মারা খাচ্ছে, পুকুরে মাছ চুরি করছে। কথা বল না।
গরু চুরি করছে, হুন্ডা চুরি করছে, তারপরে সুদের ব্যাপারে হাইলাইট করছে, কত অন্যায় অপকর্ম হচ্ছে। তাহলে বিড়ি খেলে যদি চড়াও হন সামান্য জায়গার মধ্যে, তাহলে সারা বাংলাদেশে এই 9 কোটি লোক প্রতি বছর 1 মাস করে রোজা করছে। তাহলে 1 মাস রোজা করার পর সাথে সাথে আর বাংলাদেশে এই অন্যায়গুলি চলতে পারে না। কিন্তু দেখা যায় এদের বগুড়া আজ থেকে 2 বছর আগে জয়পুরহাটের রাজ্জাক মামা, মাথায় নষ্ট রাজ্জাক মামা, এই যে 2300 হুন্ডা দিয়ে লটারি বেঁচেছে বগুড়া জেলার। ওখানে পুলিশ আসছিল, মিলিটারি আসছিল, তার ডিসি আসছিল, কত নেতা আসছিল, চেয়ারম্যান মেম্বার, এই বগুড়া জেলার কত লোক আসছিল নেতা। একটা লোক কি মিছিল বার করছে? হ্যাঁ, তো কার ঠেকা পড়ছে ওটা করবে? যে মহাস্থানে বলক দেশের থেকে আসে পরশুরামের সাথে যুদ্ধ করে ইসলামের পতাকা উড়ালো এই মহাস্থানে, সেটি প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে 27 মণ গাঁজা খায়। সেটা আবার করতা পেপারত লাগে কতক্ষণে রে। তো এগুলো অন্যায় যদি বন্ধ না করেন, এলে বক্তৃতা নামাজ দিয়ে কিছু হবে না। করলে এলে মিশছেই ওই যে দবির সাহেব করলো, দবির ভাইদের করলো, প্রত্যেকটা এবাদতের 14 আনা রাষ্ট্র শক্তির সাথে জড়িত। রাষ্ট্র শক্তি যদি আপনার নামাজ কায়েম না করে, সুদ বন্ধ না করে, চুরি বন্ধ না করে, পর্দা ফরজ না করে, মহিলা বেলখলা বন্ধ না করে, অন্যায় বন্ধ না করে, আমার আপনার বাবাও পারবে না। বরং সেটা আমাদের অপরাধ, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের অপরাধ। ওই জন্য একটা গোষ্ঠী আছে বাংলাদেশে, তারা কোনো দিকে কিছু কয় না। ওরা আছে ধরি মাছ নাচুই পানি, যা হয় তোর যদি হয়ে দেখ, ওরকে গাঁত মশাও পড়ে না। কিন্তু ইমান নিয়ে বাঁচতে হবে। ইমানের অবস্থা হলো, আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির ইমান আছে যে ব্যক্তি সামনে দেখলে অন্যায় দেখলে হাতের দ্বারা বন্ধ করে, জবান দিয়ে বিবৃতি দেয়। শক্তি যদি না থাকে পিছনে গিয়া শক্তি তৈরি করেছে, অন্তর দিয়ে সামান্যতম ঘৃণা যদি কেউ করে, আমার আল্লাহ নবী বলছেন সে তার ইমান হলো দুর্বল ইমান। যে দুর্বল ইমান নিয়ে পরীক্ষায় পাশ হবে 33-এ, উই দেশে 18 অ্যান্সার, ওর জীবনে গ্রেস কেউ দিবে না। আমরা ওই ফাঁক তালে পাশ করে যাচ্ছি, ওই ধান্দা বাদ দেন। আপাতত আল্লাহকে দেখার লাগবে, আল্লাহ তোমার দিনের জন্য আমি এই কাজ করেছি, কথা ঠিক কিনা? হ্যাঁ, খুতবাতুল আহকাম সূরা নহলের 90 নম্বর আয়াত, সর্বশেষ আল্লাহর কোরআনের আয়াত অ্যাড করে দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হুজুর আছে না নাই? কি সুন্দর আয়াত, তাই না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি তোমরা ন্যায় বিচার কায়েম করো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আর তোমরা আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো। বড় ভাই বোনক ভেউ দেয় না, বাপ মোট্টা ভেউ বেটাকে লেগে দিয়ে বিদিক করছে, মা তোর জন্য মুঠি দোয়া। এই খুতবা পড়িচ্ছে 100 বছর হলে আমাদের দেশে, অথচ ওই জুম্মার যারা নামাজ পড়ে তারই 6 আনা লোক হয় বিটিক ফাঁকি দিয়েছে, না হয় বেটাক ফাঁকি দিয়েছে। এই কথা কোন লেখা? কোথায় মুসলমান? এই আয়াতের বাস্তব কাজ হবে রাষ্ট্র শক্তির দ্বারা। রাষ্ট্র বলবে যার বাবা আছে, সম্পত্তি আছে, ছেলে পাবে 1 বিঘা, মেয়ে পাবে 10 কাঠা। কেউ যদি অন্যায়ভাবে এই হক যদি নষ্ট করে, রাষ্ট্র তার ব্যবস্থা করে ওই হক তার কাছে পৌঁছায় দেবে। যেরকম আল্লাহু আকবার। তুমি বেটির